দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে। আজ সকাল ঠিক 11টার দিকে ঢাকা সিটি কলেজের দুই শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এখনও কিছুক্ষণ পর পর থেমে থেমে সংঘর্ষ চলছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা সিটি কলেজের সামনে। এখানে কিছুক্ষণ আগেও সংঘর্ষ চলছিল, কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে পুলিশ এখান থেকে সরিয়ে নিয়ে তাদের ক্যাম্পাসের ভিতরে নিয়েছেন, এবং আমরা দেখছি এখানে যারা সিটি কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের কলেজের যে মূল ফটক রয়েছে, তাদের কলেজের মূল ফটকের সামনে তারা অবস্থান করছে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু ইট পাটকেলগুলো এখনো পর্যন্ত এই রাস্তায় পড়ে আছে। কিছুক্ষণ পরপরই এই দুই কলেজের শিক্ষার্থীরা তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুধুমাত্র আজ নয়, আমরা জানি বেশ কিছুদিন আগেও কিন্তু এই ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছিল। বেশ কিছুদিন পর তারা ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজ ঢাকা সিটি কলেজের দুই শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেওয়াকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়, এবং প্রথম সংঘর্ষ শুরু হয় সকাল 11টার দিকে, এবং এখনো পর্যন্ত থেমে থেমে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে এই ঢাকা সিটি কলেজের সামনে। আমরা দেখেছি রমনা জোনের ডিসি মাসুদ কামাল, তিনি ঢাকা কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন AK ইলিয়াস, তার সাথে কথা বলছেন। তিনি চেষ্টা করছেন যাতে এই সংঘাত আর কোনোভাবে সামনের দিকে না আগায়, এখানেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু উত্তেজিত শিক্ষার্থীরা তারা কোনোভাবেই থামছেন না, তারা কিছুক্ষণ পরপর কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। আমরা দেখছি কিছুক্ষণ আগেও এখানে সংঘর্ষে জড়িয়েছিলেন দুই কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাসের ভিতরে রয়েছেন, এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে তারা অবস্থান করছেন। কিন্তু কিছুক্ষণ পরপরই তারা ধাওয়া দিচ্ছেন, এবং অপর দিক থেকে ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু ধাওয়া দিচ্ছেন। আপনারা দেখছেন এখানে শিক্ষার্থীদের হাতে কিন্তু লাঠি সোঁটাও রয়েছে, তারা এগুলো নিয়ে ধাওয়া করছেন। কেউ লাঠি সোঁটা নিয়ে ধাওয়া করছেন, কেউ ইট পাটকেল নিক্ষেপ করছেন। এই কিছুক্ষণ আগেও রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই সায়েন্স ল্যাব এলাকা। এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে মোতায়েন রয়েছেন। তারা চেষ্টা করছেন যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই সায়েন্স ল্যাব এলাকায় না ঘটে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু আহত হয়েছেন। এখানে যারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন, তারাও সড়কে অবস্থান নিয়ে রয়েছেন এই ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি। এবং ঠিক সায়েন্স ল্যাব মোড়ে মাঝে বরাবর জায়গাটিতে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা অবস্থান নিয়েছেন, এবং এখানেও সিটি কলেজের গেটেও আমরা বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখতে পাচ্ছি। ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, এই সংঘর্ষটি আজ নতুন কোনো ঘটনা নয়। তারা বেশ কিছুদিন পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়েন, এবং তাদের সেই সংঘর্ষের সাথে কিন্তু আইডিয়াল কলেজও থাকে। অনেক সময় আমরা দেখেছি, আজও দেখেছি এখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন। বেশ কিছুদিন পরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আমরা কিছুক্ষণ আগেও এখানে কিন্তু বেশ কয়েকজন রক্তাক্ত শিক্ষার্থীকে দেখেছি, তারা আহত হয়েছেন। ইটের আঘাতে একজন আহত হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন একজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আহত অবস্থায় রয়েছেন। আমরা এই মুহূর্তে দেখছি এখানে ঢাকা আইডিয়াল কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু একত্র অবস্থান নিয়েছেন এই ঢাকা সিটি কলেজের সামনে। তো দর্শক, এই ছিল আমার কাছে
ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সবশেষ পরিস্থিতি পরবর্তীতে আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।